মানুষের দুর্বলতা নিয়ে মজা নিচ্ছেন? দাঁড়ান, আপনাকেও সেম সিচুয়েশনে ফেলে দিচ্ছি, দেখেন কেমন লাগে। সুমন্ত সু। ও মা গো, আম্মু মনে হচ্ছে আমার পাটা ভেঙেই গেল। এই মেয়ে, তুমি এটা কি করেছো? আপনার ছেলে অন্য মানুষকে নিয়ে মজা নেয়, তাই একটু শিক্ষা দিলাম। আম্মু, এখন মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। আউ, আরে বাপ রে, মা এখন তো কোমরটাই ভেঙে দিল। দাঁড়ান, আমি? হ্যাঁ। আরে এটা কি? আমার নাতি তো একদম সুস্থ হয়ে গেছে। তোমাকে আর কোথাও যেতে হবে না, আজকে থেকে এখানেই থাকবে। পেট ব্যথা করছে কেন? তোরা উপরে যা। বৌমা, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। মা, এটা কেমন বিচার? আপনার বড় নাতিকেও সুস্থ করে তুললো বলে আপনি খুশি হলেন, কিন্তু ছোট নাতির সাথে ওজা করলো, তার জন্য কিছু বলবেন না? মামুনি শোনো। আরে কি হলো, কি হলো? ও তো শ্বাস নিচ্ছে না। আমি এখনই দেখছি। না, এভাবে সুস্থ হবে না, সমস্যা তো অন্য জায়গায়। এটাই সমস্ত অসুস্থতার মূল। এই ব্রেসলেটটা কে দিয়েছে? কেন, কি সমস্যা ব্রেসলেটে? শহরের সবচেয়ে বড় কবিরাজের থেকে এটা এনেছি, যার দর্শন কেবল বছরে একবারই পাওয়া যায়। কেউ ওনাকে জাদু করে রেখেছেন। এটা ছিঁড়ে ফেললেই বোঝা যাবে আসলে এর পেছনে কে রয়েছে। জেনি একটানে এটা ছিঁড়ে ফেলে, তখনই তার মামা অসুস্থ ফিল করে, আর ইয়াশ আবার শ্বাস নিতে শুরু করে। কেন করেছেন এমনটা আপনি ওনার সাথে? আমি এসব কিছু সম্পত্তির লোভে করেছিলাম। এগুলো কি শুনছি? যারা যারা এর সাথে যুক্ত ছিল সবাইকে শাস্তি দাও। উনি চোখ খুলছেন না কেন? তুমি একটু আরো কাছাকাছি গিয়ে দেখো না। না না, এভাবে উনি চোখ খুলবেন না। তারপরেও দেখছি। আরে এই তো খুলছে, যাও আরো কাছে যাও। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। দাদি, কি করছেন এটা? আমি কিছু করি নাই, কিন্তু যা করেছেন সব আপনার দাদি। এইরকম গল্প দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।